হ্যালো বাচ্চারা, আজ তোমাদের আরেকটি নতুন কাহিনী শোনাবো। আজকের কাহিনীর নাম তিন ভাই এবং পাথরের ঘর। অনেক দিন আগে বিলাসপুর নামে এক গ্রামে তিন ভাই রাজেন্দ্র, গাজেন্দ্র এবং সুরেন্দ্র থাকত। তিন ভাইয়ের মধ্যে কোনো মিল ছিল না। তারা একসাথে মিলে কোনো কাজই করতো না। তারা যখন ছোট ছিল, তার বাবা তখন মারা গিয়েছিল। তার মা খেতে কাজ করে ঘর চালাতো। তারা তিনজন তার মার সহায়তা করত। একদিন তার মার শরীর খুব খারাপ হলো। মা তার তিন ছেলেকে বলল, বাচ্চারা, আমি তো অনেকদিন বাঁচতে পারবো না। তোমরা তিনজন আমার খুব প্রিয়। মরার আগে আমি তোমাদের তিনজনকে একসাথে দেখতে চাই। আমি চাইতেছি তোমরা এই ঝোপের মধ্যে না থেকে একটি বড় ঘর বানাও। তোমরা তিন ভাই একসাথে থাকবে, আমার ইচ্ছা পূরণ করবে। মার এই কথা শুনে তারা তিন ভাই ভাবতেছে। এটা আমি তোমাদের তিনজনকে এক কথা বলবো। গাজেন্দর বলল, ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই করব, কিন্তু তুমি প্রথমে ঠিক হয়ে যাও। গাজেন্দরকে কথা শুনে তার মা অনেক সন্তুষ্ট হলো, কিন্তু রাজেন্দর এবং সুরেন্দরকে কোনো ঠিক লাগলো না। ঘর থেকে বেরিয়ে এসে গাজেন্দরকে বলল, তুমি মাকে এটা বলেছো কেন? আমরা তিনজন একসাথে থাকবো। তুমি আমাদের মতো চুপ থাকলেই তো পারতা। তোমরা দুজন কি বলতেছো? আমাদের এটা ভাবার দরকার নেই। মাকে ঠিক হতে দাও। এই কথা আমি আবার জিজ্ঞাসা করব। আমার কোনো ইচ্ছা নেই তোমাদের সাথেই থাকার। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সাথে থাকবো না বাকি জীবন। আর নাহি আমি। তিন ভাই তার মার ঠিক হওয়ার জন্য প্রার্থনা করলো, কিন্তু কিছুদিন পরেই তার মার মৃত্যু হলো। মার মৃত্যুর পর তারা তিন ভাই ভাবতে লাগলো কি করবে তারা। গজেন্দ্র তার মার কথা ভাবতে লাগলো। তার ভাইদের কাছে গেল আর বলল, ভাই, আমি কিছু ভাবতেছি। আমরা তিনজন একসাথে কাজ করি। মা যেটা চেয়েছে। এটা ভেবো না, আমি তোমাদের সাথে আর রাজেন্দ্রের সাথে কাজ করব। মা চাইতেছে যে আমরা তিনজন বড়লোক হব, যার যার নিজের ঘর বানাবো। কিন্তু মার আখেরি ইচ্ছা ছিল যে আমরা তিনজন একসাথে নিচে থাকবো। এই ভাবনা মাথা থেকে ছেড়ে দাও, ভালো হবে। হ্যাঁ, এই ঘর বানানোর জন্য আমার কোনো সহযোগিতা দরকার নেই। তারপরের দিন তারা তিন ভাই তাদের জমানো টাকা ভাগ করে নিয়ে তার নিজ নিজ জায়গায় চলে গেল। তারা তিন ভাই তাদের জমানো টাকা দিয়ে ঘর বানানোর চেষ্টা করবে। আমি আমার ঘর বাঁশ আর লাড়া দিয়ে বানাবো। এইটা আমার জন্য অনেক ভালো হবে। এতে আমার টাকাও কম লাগবে এবং আমি আমার ঋণের সব টাকা দিয়ে দেব। রাজেন্দ্র তার ঘর বাঁশ আর জাবা দিয়ে বানানোর চেষ্টা করবে। অপরদিকে সুরেন্দ্র তার ঘর বানানোর জন্য ভাবতেছে, আমি আমার ঘর কাঠ দিয়ে বানাবো। কাঠ দিয়ে বানালে ঘর ঠান্ডা থাকবে আর আমি আরামে শুয়ে থাকতে পারবো। আর যে টাকা পয়সা বাঁচবে আমি আরামদায়ক একটি চৌকি খাট কিনবো। এইটা ভাবতে ভাবতে সুরেন্দর কাঠের দোকানে গেল আর তার ঘর বানানোর জন্য কাঠ কিনলো। তৃতীয় ভাই গজেন্দ্র তার মজবুত ঘর বানানোর জন্য ভাবতেছে। তার সব টাকা দিয়ে পাথর আর চুন কিনলো, কিন্তু তার কাছে বাকি জিনিসপাতি কেনার জন্য টাকা থাকলো না। গাজেন্দর তাও হারলো না, খেতে কাজ করে তার টাকা পয়সা জমালো। কিছুদিন পর সে তার ঘর বানানোর জন্য সব টাকা জিনিসপাতি একসাথে করলো আর তার ঘর বানানো শুরু করলো। তখনই সুরেন্দর আর রাজেন্দ্র তার নিজ নিজ ঘর বানানো শেষ করলো। কিছু মাস পর গাজেন্দর ঘর তৈরি হলো আর সে অনেক খুশি হলো। তারা তিন ভাই তার নিজ নিজ ঘরে অনেক শান্তিতে রইল। একদিন অনেক বড় ঝড় আসলো।
তুফানের জন্য রাজেন্দ্রের ঘর এবং সুরেন্দ্রের ঘর তছনছ হয়ে গেল। তারা দুজন দৌড়াতে দৌড়াতে গজেন্দ্রের ঘরে পৌঁছালো, আর তারা দেখলো গজেন্দ্রের ঘর যেমনি আছে তেমনিই আছে। তোমরা কি বাইরেই দাঁড়া থাকবে না ভিতরে আসবে? রাজেন্দ্র আর সুরেন্দ্র ঘরের ভিতর গেল। তারা দুজন তার ব্যবহারে অনেক পছন্দ করলো। আমাকে মাফ করে দো ভাই, আমরা আমার নিজেদের জন্য ঘর বানালাম। আমরা এইটা ভুলে গেছি যে মজবুত রাখা খুবই প্রয়োজন। তোমার এটা কোনোদিনও আমরা ভুলবো না। তোমরা আমার ভাই, মা তো এটাই চাইতো আমরা তিনজন একসাথে থাকবো। ওই দিন পর থেকেই তারা তিন ভাই গজেন্দ্রের ঘরে থাকতে লাগলো, আর তারা একসাথে মিলে কাজ করলো। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে এইটা শিখতে পারলাম যে আমরা সব কাজ ধীরে ধীরে সুন্দরভাবে ভালোভাবে করব, আর তাড়াতাড়ি যে কাজ করব সে কাজ ভালো হবে না। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।